এটা দেখে তো আর বোঝার উপায় নেই যে আপনি ফেলে দেওয়া ময়লা গাদ দিয়ে তারপরে তৈরি করেছেন। এটা কি বোঝার উপায় আছে? না, তা নাই। তা নাই। তাহলে এই জিনিস কি করা ঠিক হচ্ছে? মানুষকে বলে দিচ্ছেন, ওখানে লিখে দিচ্ছেন যে মিষ্টির দোকানের বা মিষ্টির ফ্যাক্টরির ফেলে দেওয়া গাদ থেকে তৈরি সন্দেশ, এই কথা বলছেন? না, তা বলিনি। আপনার কাঁচামাল হচ্ছে উচ্ছিষ্ট, মানে যে জিনিস ফেলে দেওয়ার কথা, যে জিনিস নষ্ট হয়ে গেছে, কোন জিনিসটা মানুষ মিষ্টি দোকান থেকে ফেলে দেয়? যেটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? এগুলি কি? এগুলো আপনার ওই চিনির শিরা। চিনির শিরা নাকি বিভিন্ন দোকানের মিষ্টির গাদ? হয়তো চিনির শিরা গাদ দেখতে পারে, চিনিটা যখন গালায় হ্যাঁ, তখন উপরে তো এগুলি গাদ তো পচা জিনিস, এটা তো ফেলে দেওয়ার কথা। এগুলি দিয়ে আপনারা কি করছেন এখানে? সন্দেশ তৈরি করছে। এটা দিয়ে সন্দেশ তৈরি করার কথা, এটা তো পচা জিনিস, তো ফেলে দেওয়ার কথা। তো এটা কি আপনার ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে? মানে খায়, সবাই খায় দেয়। না, এখন আপনি যদি বানায় নিয়ে যান, এটা দেখে তো আর বোঝার উপায় নেই যে আপনি ফেলে দেওয়া ময়লা গাদ দিয়ে তারপরে তৈরি করেছেন। এটা কি বোঝার উপায় আছে? না, তা নাই। তা নাই। তাহলে এই জিনিস কি করা ঠিক হচ্ছে? মানুষকে বলে দিচ্ছেন, ওখানে লিখে দিচ্ছেন যে মিষ্টির দোকানের বা মিষ্টির ফ্যাক্টরির ফেলে দেওয়া গাদ থেকে তৈরি সন্দেশ, এই কথা বলছেন? না, তা বলিনি। আপনার কাঁচামাল হচ্ছে উচ্ছিষ্ট, মানে যে জিনিস ফেলে দেওয়ার কথা, যে জিনিস নষ্ট হয়ে গেছে, কোন জিনিসটা মানুষ মিষ্টি দোকান থেকে ফেলে দেয়? যেটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? কথা বলেন, শুনবেন তো। স্পিকার দেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ আফজাল হোসেন। আপনি এখানে কি কাজ করছেন একটু বলেন তো? এটা মিষ্টির শিরা তো না, এটা হচ্ছে মিষ্টির দোকানের উচ্ছিষ্ট জিনিস। এটা আপনি কি বলছেন যে এটা ঠিক আছে, মানে এই জিনিস দিয়ে সন্দেশ বানানো যায়? আপনার এখানে আমরা যেটা পেয়েছি, এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। মিষ্টির গাদ দিয়ে কি বানানো যায়? আপনি আগে বলেন সন্দেশ কি দিয়ে বানায় বলেন। এটা দিয়ে কি সন্দেশ বানানো যায়? বানানো যায় কিনা এটা তো আমি জানি না। বানানো উচিত না, এটা ঠিক না। ওনার ভাই এই কাজ করতেছে, মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় এবং উপকরণ ব্যবহার করে আপনারা এগুলি তৈরি করছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত কার্যক্রম রয়েছে, সেটার অংশ হিসাবে আমরা আজকে সাভার উপজেলায় এসেছি। উপজেলা প্রশাসন সাভারের সহায়তা এবং তাদের যে নির্দেশনা সেটি প্রতিপালন করে আমরা এখানে এই জায়গাটার নাম হলো আরাপাড়া। এখানে আমরা সন্দেশের ফ্যাক্টরি নামে আমরা যেটি দেখলাম, সেটি হচ্ছে বিভিন্ন মিষ্টির যে কারখানা রয়েছে, সেই কারখানা হতে যে মিষ্টির গাদ যেগুলি ফেলে দেওয়ার জন্য রাখা হয়, সেই গাদ তারা সংগ্রহ করে কোন কোন কারখানা থেকে অর্থের বিনিময়ে তারা এগুলি নিয়ে এসে সেইটার সঙ্গে সুজি মিশিয়ে জাল দিয়ে তারপরে সন্দেশ তৈরি করছে। পুরা বিষয়টিই অবৈধ, কারণ কোনোভাবেই ফেলে দেওয়া গাদ, যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি উপাদান, সেটি ব্যবহার করে কোনোভাবেই অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরির সুযোগ নেই। এটি ফেলে দিতেই হবে, এটির অন্য কোনো উপযোগিতা বা এটি দিয়ে অন্য কোনো খাবার তৈরি করার কোনো সুযোগ নেই। এজন্য আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি শাস্তি প্রদান করলাম। প্রথমত সাময়িকভাবে আমরা বন্ধ করলাম। তারা যদি অন্য কোনো পেশায় যেতে চায়, খাদ্যদ্রব্য তৈরির বৈধ কোনো পেশায় যেতে চায়, তারা সেটি যেতে পারবে। 1 সপ্তাহের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে তারা তাদের বক্তব্য প্রদান করবে। আদারওয়াইজ এই ফ্যাক্টরিটি আপনার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।